নিবারণ না হবে, ঠিক সেই পর্যন্তই এই দুঃখগুলা মানুষকে সহ্য করতে হবে। উপায় নেই, কেউ ছাড়তে পারতেছি, সংসার ভালো লাগে, প্রতিদিন ঝগড়া, অভাব, কি কষ্ট হচ্ছে না ডেলি, তাই বলে কি সংসার ছাড়তে পারছি? পারছি না। আমাদের সইতে হচ্ছে, সয়ে যেতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে, যদি তুমি মুক্তি চাও তাহলে তুমি আমার কাছে আও। তুমি যে পর্যন্ত আমার কাছে না আসবে সেই পর্যন্ত তোমার এই দুঃখ কোনোদিন শেষ হবে না। এই দুঃখ আমরা শেষ করতে চাই, শেষ করতে চাইলে মনুষ্য জন্ম দ্বারা শেষ করতে হবে। মানে এই জন্ম ছাড়া অন্য কোন জন্মে আমরা সেই দুঃখকে শেষ করতে পারবো না। কারণ মানুষ জন্ম হচ্ছে সর্বোত্তম, ভগবানকে ধরার সুযোগ। এই জগৎ কিন্তু কিচ্ছু না, এই জগৎ কিন্তু আপন নয়। এই যে ঘরে যাদেরকে নিয়ে সংসার করছেন এরাও কিন্তু আপন না। প্রত্যেকটা ব্যক্তি স্বার্থপর, ছেলে মেয়ে আত্মীয় সকল বন্ধু বান্ধব স্বামী স্ত্রী যাহাই বলেন না কেন সবাই স্বার্থপর। শ্রীকৃষ্ণ গোপীদেরকে বলেছিলেন, হে গোপীগণ, যাহার মধ্যে স্বার্থ আছে সেখানে ধর্ম নাই। যদি দেখো স্বার্থপর ব্যক্তিরা ধর্ম করে তাহলে সে ধর্মটা শেষে অধর্মই হয়। আমাদের এই জগতের যে এই ধর্ম করা হচ্ছে, যে ভাবটা আমাদের, তার মধ্যে কিন্তু স্বার্থটাই জড়িত। আপনি ভগবানের পূজা করছেন, পূজা করে যদি সংসার উন্নত না হয় তাহলে ওই ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে না। এটা একটা স্বার্থ। দেবতার পূজা করে যদি কিছু পাওয়া না যায় তাহলে দেবতার প্রতি আমাদের ভক্তি থাকে না। গুরু ধরে যদি কোনো উন্নতি না হয় তাহলে সেই গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে না। কারণ আমাদের শ্রদ্ধা ভক্তি সেখানেই থাকে যেখানে আমরা কিছু পাই। মানে স্বার্থ যেখানে আমার আছে সেখানে আমার ভালোবাসা। যদি তাই না হবে তাহলে বাড়িতে গুরুদেব আসুক আর নতুন জামাতা আসুক, দেখবেন মূল্যটা কার বেশি? কার মূল্য বেশি হবে গো? জামাই মূল্য বেশি হবে। জামাই বাড়িতে এসেছে, গুরুদেব এসেছে, প্রণাম করে বলবে, গুরুদেব একটা কথা বলি, নতুন জামাই এসেছে, এখন তা বিপদে পড়ে গেলাম বাবা, আপনি একটু কৃপা করে যদি ওই বাড়ি চলে যান একটু ভালো হয়। নতুন জামাইকে তো বলা যায় না, হ্যাঁ বলা যাবে? বলা যাবে না। আর নতুন জামাই এসেছে একটু ভালো মন্দ খাওয়াতে হবে না? আপনি যদি গৃহে থাকেন তাহলে কি করে খাওয়াবো বাবা? হ্যাঁ কি গো, সম্ভব? এই বড় বড় এগুলা কিনতে পারবেন, বড় বড় টুকরা করতে পারবেন, লম্বা লম্বা পিস করতে পারবেন, গুরুদেবের সামনে করতে পারবেন না। তাহলে জামাইকে যদি এইগুলা না দেওয়া যায় তাহলে জামাই কি খুশি হবে? জামাই যদি খুশি না হয় তাহলে জামাই কি আবার মেয়েকে ভালোবাসবে? বাবা বুঝতেছেন না? আমাদেরকে বুঝিয়ে বলছে, আমরা সুন্দর করে বুঝে নিলাম। ঠিক আছে মা, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, তোমার জামাইকে রাখো। আচ্ছা ওই বাড়িতে বাবা মন খারাপ করেন না, 2 দিন পরে জামাই গেলেই না নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করো তখন আনবে। আমরা কি চিনি যে আমার বন্ধু? আমরা কি চিনি আপনকে? এই জন্য ভাগবতে বলছে আগে আপনকে চেনো। এই জন্য বাবা ছেলেকে বলে, এই তুমি আপনকে চিনো? কয়েকটা চিনি। কে? তুমি বাবা আর না, এই দুজন আপন। বাবা বলছে হয়নি। মা বাবা কি আপন হয় রে? বলছে হ্যাঁ, মা বাবাই তো আপন হবে, আর পৃথিবীতে কে আপন হয়?
বলছেন আরে বোকা হয়নি, হেঁটে বল। ছেলে বলছে আমরা ভেবে দেখলাম তুমি ছাড়া মা ছাড়া আপন কেউ নেই। বাবা বলছে আরে প্রত্যেকটা বাবার কর্তব্য তার সন্তানকে জ্ঞান দেওয়া। বাবা যদি সন্তানকে জ্ঞান দিতে না পারে সে কখনো বাবা হতে পারে না। দেখুন পিতা মাতার কিন্তু কর্তব্য আছে। এই যে কিসের ঘুম, এই জন্য বাবা বলে দিলেন যে শুনো পুত্রগণ, আপন সেই হয় যে তোমাদের জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করিবেন, সেই হবে আপন আর সবাই হবে পর। যিনি আমাকে মানে কষ্ট থেকে আমাকে বাঁচাবেন তিনি হবেন বন্ধু। আর এখানে যারা চিন্তা করবে তারা বারবার জন্মগ্রহণ করবে। যে যা নিয়ে চিন্তা করবে সে তা নিয়ে জন্মগ্রহণ করবে, তা হয়ে জন্মগ্রহণ করবে। তাই চিন্তায় মানুষকে কখনো সুখ দিবে না, চিন্তায় মানুষকে সর্বনাশ করবে, পুনরায় তাকে জন্ম দেওয়াবে। তাই চিন্তা মুক্ত হয়ে আমাদের সংসার করতে হয়, এবং চিন্তা যদি করতে হয় সেই চিন্তাটা শুধু গোবিন্দকে নিয়ে, অন্য থাকে মানুষকে না, কোনো বস্তুকে না, টাকা পয়সাকে নিয়ে না, কোনো টেনশন নেই। কর্মফল ভোগ করতে হবে আপনাকে, যা আছে আছে, নাই নাই মেনে নেন। যার কপালে যা ছিল তাই পেয়েছে, যার কর্মফল যতটুকু ততটুকু পেয়েছে, ওটাকে মেনে নিয়ে জীবনটা চালিয়ে যান। দেখিতে দেখিতে জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে। আপনার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, পরিবারের কেউ আপনার হিসাব দিবে না। নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে। মানুষ যখন মারা যাবে তখন তার সাথে কেউ যাবে না, শুধু যাবে তার কর্মফল। সে জীবনে কি করেছে, কাকে কষ্ট দিয়েছে। এই যে কর্মের বিচার করবে ভগবান, কর্মের বিচার করে তাকে কোথায় পাঠানো যায় সেখানে পাঠাবে। আমরা যারা কষ্ট করছি ভেবে নেন কর্মফল ভোগ করছেন, ওটাকে মেনে নিতে হবে। যারা ওটাকে মেনে নিয়ে নীরবে নিস্তব্ধে সংসার করে আর ভগবানকে রাখে তারাই বুদ্ধিমান। এছাড়া অন্য দ্বিতীয় কোনো শান্তি নেই, অন্যভাবে শান্তি নেই। শান্তি হচ্ছে মানে কেউ আপনাকে শান্তি দিতে পারে না। সমস্ত শান্তি আপনার মনে, কেউ আপনাকে দুঃখ দিতে পারে না। সমস্ত দুঃখ আপনার মন থেকে হয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে উদ্ধব, মানুষ দুঃখ কষ্ট হয় তার মূল কারণ হচ্ছে তার মন। যার মন সাধনা করতে পারেনি, মনকে আয়ত্ত করতে পারেনি, মনকে স্থিতপ্রজ্ঞ করতে পারেনি, তারাই দুঃখ কষ্ট পায় সংসারে। আর যারা মনকে আয়ত্ত করে বুদ্ধির দ্বারাতে নিজের আয়ত্তে রাখতে পারে, মনকে স্থির করতে পেরেছে, একমাত্র তারাই হলো শান্তি লাভ করে। দেখুন এখানে দুঃখ কিন্তু সবাই পায়। সাধুগুরু বৈষ্ণব সুখী নয়, যে সাধারণ জীব ওরাও সুখী নয়। বলতে পারেন যে গুরুদেবকে সবাই প্রণাম করে, আরে কি সুখী গো, মানুষের বাইরে বাইরে ঘুরে আর কি সুন্দর টাকা নেয়, কি আরাম, আর বাজার করতে হয় না, কিচ্ছু না, আইনা দেয়, রান্না রান্না খায়, কি সুখী এরা গো। আসলে কি তাই না? এরাও সুখী না, অনেক কথা শুনতে হয়। আপনারা যেমন সংসারে শুনেন না, আমরাও শুনি। সবাই কথা বলে, আমরা সেগুলো সহ্য করতে পারি, আপনারা পারেন না। আমাকে মন্দ বললে আমি গিয়ে তাকে মারবো না, কিন্তু আপনাকে মন্দ বললে আপনি জট লাগিয়ে দিবেন, এখনই মাপতে যাবেন, ব্যাপারটা হবে এই জায়গায়। এই জন্য উদ্ধব বলেছিল যে হে কৃষ্ণ, এই যে একজন আরেকজনকে কষ্ট দেয়
তাহলে বিচার বেলায় বিচার করতে গেলে তুমি কর্মফলটা কিভাবে দিবে? কাকে দুষবে, কাকে দুষবে না? আর কেউ কিছু বললে সেটা আমি সহ্য করতে পারি না, এর কারণটা কি? শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, কেউ কাউকে কষ্ট দিতে পারে না, ওটা একাই পায়। তাই যে কথা বলে কষ্ট দেয়, যে কথা বলে তার কোনো দোষ নেই, যে সহ্য করতে পারে না সমস্ত দোষ তার। বিচারটা কেমন হলো? উদ্ধব বলছে, আমি তো বুঝতে পারলাম না, মানে যে কথা বলে কষ্ট দিবে তার দোষ নাই, যাকে বলবে ওর দোষ, মানে যে সহ্য করতে পারবে না ওর দোষ। বলছে হ্যাঁ এর দোষ। বলছে কারণটা বুঝিয়ে বলো। তাহলে শোনো, তোমাকে যদি কেউ কথা বলে, যদি তুমি মনে কিছু না করো, তাহলে তোমার কি কষ্ট হবে? তাহলে যদি কথা বললে মনে কিছু না করলে কষ্ট না হয়, তাহলে ওকে দোষে লাভ কি? তোমার মনটাকে তুমি কি করো, ওকে তো কিছু বলতে হয় না। তাহলে দুষ্কার সহ্য করতে পারে না তোমার মনে, ওকে দোষ কেন? তোমার মনকে দোষ, মনকে ঠিক করো। এই ও কথা বলেছে, তোর কি হয়েছে? যারা এইভাবে মনকে স্থির করতে পেরেছে, তারা কোনোদিন দুঃখ কষ্ট পায় না, সেরাই সাধন ভোজন করতে পারে, অন্তিমকালে তাহারাই শান্তি লাভ করতে পারে।